নমস্কার, আমি তনুশ্রী। সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মিস্ট্রি অ্যারাউন্ড আসে, যেখানে আমি আপনাদের কিছু রহস্যজনক ঘটনা শুনিয়ে থাকি। তেমনি আজকেও একটি নতুন ঘটনা নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকের ঘটনাটি সোনাঝুরি রেলওয়ে স্টেশনের রহস্য। চলুন তবে গল্পটি শুরু করা যাক। অসমের গুয়াহাটি শহর থেকে খুব দূরে নয়, ছোট্ট একটা অজানা গ্রাম সোনাঝুরি। এখানকার রেলওয়ে স্টেশনটি আজও রহস্যের ঢাকা। সাধারণ দিনে এটি অন্য সব ছোট স্টেশনের মতোই শান্ত, নির্জন এবং যাত্রী শূন্য। কিন্তু স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন এখানে এমন এক ঘটনা ঘটে চলেছে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। ঘটনার সূত্রপাত প্রায় 3 দশক আগে, 1992 সালে ডিসেম্বর মাস। গভীর রাতে গুয়াহাটি থেকে এক যাত্রীবাহী ট্রেন সোনাঝুরি স্টেশন অতিক্রম করার কথা ছিল। যাত্রীরা তখন টিকিট কেটে প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। ঘোষণাও হয়েছিল যে ট্রেন আসতে বেশি দেরি করবে না, কিন্তু অদ্ভুতভাবে সেই ট্রেন আর স্টেশনে পৌঁছায়নি। প্রথমে সবাই ভেবেছিল হয়তো ট্রেন বাতিল হয়ে গেছে কিংবা অন্য লাইনে ঘুরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই ঘটল অস্বাভাবিক। প্ল্যাটফর্ম হঠাৎ আলোয় ভরে উঠল, যেন ট্রেনের হেডলাইট এগিয়ে আসছে। একই সঙ্গে শোনা গেল হুইসেলের শব্দ, চাকার ঘর্ষণের আওয়াজ। যাত্রীরা আতঙ্কিত হয়ে উঠলেন, কিন্তু লাইনে কোনো ট্রেন দৃশ্যমান ছিল না। বলা হয় সেই রাতে অনেকেই শপথ করে বলেছিলেন যে তারা নিজের চোখে অদৃশ্য ট্রেন চলে যেতে দেখেছেন। আবার অনেকে দাবি করেন তারা ঠান্ডা হাওয়ার ঝাপটা এবং কাঁপুনি অনুভব করেছিলেন, ঠিক যেন সত্যিকারের ট্রেন তাদের সামনে দিয়ে ছুটে গিয়েছে। কিন্তু ঘটনার কিছুক্ষণ পর সবকিছু আবার শান্ত হয়ে যায়। স্থানীয় প্রবীণরা বলেন এই রহস্যের শিকড় আরও গভীরে। কয়েক বছর আগে একই লাইনে ভয়াবহ দুর্ঘটনায় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছিল। দুর্ঘটনায় প্রায় শতাধিক যাত্রী প্রাণ হারান। অনেকে বিশ্বাস করেন সেই মৃত যাত্রীদের আত্মা আজও অশান্ত, আর তাদের ছায়া মাঝে মধ্যেই সোনাঝুরিতে ঘুরে বেড়ায়। অন্যদিকে রেল কর্তৃপক্ষ এসব মানতে নারাজ। তাদের মতে রাতের অন্ধকারে দূরে ট্রেনের আলো ও শব্দ প্রতিফলিত হয়ে এমন বিভ্রম তৈরি হতে পারে। মানুষের ভয় ও কল্পনা সেই বিভ্রমকে আরও রহস্যময় করে তোলে। বিজ্ঞানীরা বলেন এই ধরনের সাউন্ড ইলিউশন বা লাইট মিরেজ অনেক সময় ঘটে থাকে। তবু আশ্চর্যজনক বিষয় হলো আজও স্থানীয়রা গভীর রাতে সোনাঝুরি স্টেশন যেতে চান না। বহুবার সাংবাদিক, গবেষক ও উৎসাহী ভ্রমণকারীর সেখানে রাত কাটানোর ইচ্ছা হয়েছে। কেউ কেউ গিয়েছেনও। সত্যিই মাঝরাতে হুইসেলের শব্দ ও ট্রেন চলার মতো কম্পন তারাও অনুভব করেছেন। আবার কেউ বলেন সেখানে কিছুই অস্বাভাবিক নেই, সব কিছুই মানুষের মনের খেলা। আজও সোনাঝুরি রেলওয়ে স্টেশন ভারতের অন্যতম অজানা রহস্য হয়ে রয়েছে। এটা কি সত্যি মৃত যাত্রীদের অশান্ত আত্মার প্রতিফলন, নাকি প্রাকৃতিক বিক্ষোভ? সঠিক উত্তর কেউ দিতে পারেনি। কিন্তু একথা ঠিক, এই কাহিনী স্থানীয়দের কাছে শুধু একটি গল্প নয়, এটি তাদের ভয়ের, বিশ্বাসের এবং বাস্তবের মিশ্রণ। আজকের গল্পটি এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।